কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। এনামূলক বিজয়, 0-তে আউট। লঙ্কা সফরে বিজয়ের ইনিংসগুলো হলো 0, 4 ও 0 রান। মুমিনুলকে নিয়ে হাল ধরেন সাদমান ইসলাম। গত ইনিংসে 76 রান করেন। এবারও দারুণ ব্যাটিং করেন এই বাঁহাতি ওপেনার। মুমিনুল হক আউট 21 রানে। সফরে একবারও লম্বা ইনিংস খেলতে পারেননি তিনি। এই সিরিজে মুমিনুলের ইনিংসগুলো হলো 29, 14 ও 21 রান। শান্তকে নিয়ে প্রতিরোধ করেন ওপেনার সাদমান। লাঞ্চ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 71 রান। সাদমান 43 ও শান্ত 7 রানে অপরাজিত ছিলেন। টেস্টে 2টি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। জাকের আলীর বদলে মেহেদী মিরাজ ও হাসান মাহমুদের ইনজুরিতে এবাদত হোসেন। লঙ্কান দলেও 2 পরিবর্তন। লাঞ্চের পর শুরুর 3 ওভারেই 2 উইকেট হারিয়ে বসে টাইগাররা। অধিনায়ক নাজমুল শান্ত আউট 8 রানে। পরের ওভারে বিদায় নেন সাদমান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাদমান আউট 46 রানে। 76 রানে 4 উইকেট পতনে বিপর্যয়ে বাংলাদেশ। এরপরই প্রতিরোধ করেন মুশফিক লিটন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 90 রান। বৃষ্টির পর অগোছালো ব্যাটিং করেন মুশফিক ও লিটন। মুশফিক লিটন দুজনেই লাইফ পান ক্যাচ মিসে। পঞ্চম উইকেটে তারা যোগ করেন 67 রান। লিটন দাস আউট 34 রানে। চাবিরতি পর্যন্ত বাংলাদেশ দলে 5 উইকেটে 144 রান। মুশফিক 34 রানে অপরাজিত ছিলেন। এই সেশনে 3 উইকেটে 73 রান তোলে টাইগাররা। মুশফিকও দায়িত্বজ্ঞানহীনভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন। তার সংগ্রহ 35 রান। 160 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে চরম ব্যাকফুটে টাইগাররা। দলের বিপর্যয়ে হাল ধরেন মেহেদী মিরাজ। শেষ বিকালে নাইমকে নিয়ে প্রতিরোধ করেন এই ডানহাতি। এই দুজনের ব্যাটে বাংলাদেশ দলে আবারও আশা জাগে। লিটন মুশফিকের মতো মিরাজের স্কোর 30-এর ঘরে আটকে গেল। বিশ্ব ফার্নান্দোর বলে বিদায় নেন মেহেদী মিরাজ। তার সংগ্রহ 31 রান। তাইজুলের সঙ্গে নাইমের প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি। 25 রান করে আউট নাইম হাসান। 214 রানে 8 উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। তাইজুল 9 রানে ও এবাদত 5 রানে অপরাজিত। এই সেশনে 3 উইকেট হারিয়ে 76 রান তোলে টাইগাররা।